যে মাজারে একটা অভিযোগ আছে যে মাজারে অনৈতিক কাজ হয়, তো আসলে এটা একটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। অনৈতিক কাজগুলোর ক্ষেত্রে কি, যে মাজারে মহিলারা নাচানাচি করে, গান গায়, আর পাগল ফকিররা গাঁজা খায়। এখন প্রথমত হলো আমাদের দেশে আইন কি বলে? আইন বলে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে এবং সেটা নিয়মিতই এই অভিযান পরিচালনা করে। কিন্তু মাজারে একটা সাধারণ পাগল এই গাঁজা পায় কিভাবে, কোথা থেকে পায়? একজন সাধারণ পাগল, তার ভাত জোটে না, সে কিভাবে গাঁজা পায়? আসলে গাঁজা দুই চার দিনের ইতিহাস না, গাঁজার ইতিহাস হাজার বছরের। এই বাংলার প্রেক্ষাপটে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ গাঁজাকে মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করে। তো গুরু এদিকে আসেন। স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ গাঁজাকে মাদকের তালিকা অন্তর্ভুক্ত করার ফলে এই পাগল ফকিরদের উপরে একটা নির্মম প্রহার নেমে আসে ধূমপায়ী হিসেবে। তাদের একটাই দোষ, তারা গাঁজা খায়। এখন তাদেরকেও আমরা পর্যবেক্ষণ করছি, আসলে তারা গাঁজা খায় কেন, কই পায়, কেন খায়, কি করে। তো পরবর্তীতে আমরা দেখছি আসলে এটা হাজার বছরের কাহিনী, বাঙালি জাতির কাহিনী। আর অনৈতিক কর্মকাণ্ড মসজিদেও হয়। গত শুক্রবার বাইতুল মোকাররম মসজিদে অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, যেটা মারামারি, জোতা চুরাচুরি, এটা কোনো ধরনেরই নৈতিক কর্মকাণ্ড না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে এই অভিযোগে মসজিদ ভাঙা বা মসজিদের তালা লাগাই দেওয়া এটা আমাদের কাজ হইতে পারে। সেম আমরা মনে করি যে মাজারে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আমরা অবশ্যই কাটিয়ে উঠবো। আপনারাও আমাদেরকে সংস্কারের ফর্মুলা দিবেন, একটা সভ্য সমাজ, একটা সভ্য প্রতিষ্ঠান কিভাবে গড়া যায়। বাট এরকম অভিযোগ মাদ্রাসায়ও আছে, বলাৎকারের অভিযোগ, বিভিন্ন জায়গায় অভিযোগ। আসলে অভিযোগের কোনো ভিত্তি নাই। আমরা মনে করি যে মাজারে যারা আছে তারা শান্তিপ্রিয়, তারা কারোটা ঘুষ খায় না, তারা কোনো নাই, তাদের মানবতা খুব প্রখর। আর এর যে কে গাঁজা খায়, কে মাদক নেয়, এগুলোর জন্য আইন প্রশাসন আছে আমাদের দেশে। আমাদের কারোরই উচিত হবে না যে আইন নিজের হাতে তুলে নেওয়া। আর আমরা চাইবো মাদকের যে আইন, এটা মাদক নিয়ন্ত্রণ আইন না রেখে মাদক নির্মূল আইন করা হোক। এটা আমাদের সাথে মারাত্মক একটি গাদ্দারি করা হচ্ছে জাতির সাথে। মাদক নিয়ন্ত্রণ, এই মাদক নিয়ন্ত্রণ আবার কি? মাদক তো নির্মূল হওয়ার কথা। আর পাগল ফকিরদের একটাই দাবি যে তারা বলতে চায় যে মাদক কখনো গাঁজা হইতে পারে না, বা গাঁজা কখনো মাদক হইতে পারে না। তাদেরও দাবি যে মাদকের তালিকা থেকে গাঁজাকে অপসারণ করে এই মাদকের তালিকা, মাদক দ্রব্য নির্মূল অভিযান পরিচালনা করা হোক। পাগল ফকিররা বিচ্ছিন্নভাবে মূলত তারা এই চায়, আর তারা শান্তিকামী, তারা চায় যে তাদেরকেও সবাই যেন শান্তিতে থাকতে দেয়।